নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো বেলের শরবত। বেল আমাদের শরীরকে ঠান্ডা রাখে। বেলের শরবতটা আজকে আমি একটু অন্য রকমভাবে বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিন বেল পানা বা বেলের শরবতটা আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে একটা বেল নিয়েছি। বেলটাকে আগে থেকেই ফাটিয়ে রেখে দিয়েছিলাম। একটা চামচে করে বেলের ভিতরে পাল্পটাকে বার করে নিচ্ছি। বেলের ভিতরের পাল্পটাকে আমি এখানে পুরোটাই বার করে নিয়েছি। এবার হাতে করে একটু ভালো করে মেখে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আমি এই বেলের শরবতটা হাতে করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি বেলটাকে একটু মেখে নেব, যাতে ছাকার সময়তে ভালো করে বেলের পাল্পটা বেরিয়ে আসে। এবারে কিছুটা দানাকে আমি হাতে করে চিপে চিপে নিয়ে ফেলে দিচ্ছি, যাতে ছাকার সময় ছাকতে অসুবিধা না হয়। বেলের পাল্পটাকে হাতে করে ভালো করে মেখে নিয়েছি। বেলের পাল্পটাকে ছেঁকে নেব, তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা স্ট্রেনার। বেলের পাল্পটাকে এই স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। বেলের পাল্পের মধ্যে যেটুকুনি আঁশ আর দানা আছে স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নেওয়া হয়ে যাবে। ভালো করে আমার বেলের পাল্পটাকে বার করে নেওয়া হয়ে গেছে। বেলের পাল্পটাকে প্রথমে আমি একটু হাতায় করে নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে মিষ্টিটা খুব একটা বেশি দিলাম না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। নুন আর চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 250 ml মতন ঠান্ডা জল। আমি এখানে বেলের শরবতটা খুব একটা পাতলা করব না, তাই জলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 50 গ্রামের মতন টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। টক দইটা দেওয়ার পর শরবতটা আমার এখানে অনেকটাই ঘন হয়ে গেছে, তার জন্য আমি এখানে আরেকটু ঠান্ডা জল অ্যাড করলাম। বেলের শরবত আমার এখানে রেডি হয়ে গেছে। এবারে আমি বেলের শরবতটাকে সার্ভ করে দিচ্ছি। গ্লাসের মধ্যে আমি কয়েকটা আইস কিউব নিয়ে নিয়েছি। এবারে বেলের পানাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই বেলের শরবত বা বেলপানা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।